মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বলতেছেন, চাচা গো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মোহাব্বত করে নিয়েছে, আমার জান অপেক্ষা ভালোবেসে নিয়েছে। তাই চাচা গো, আমি আপনার কাছে ডাইরেক্ট প্রস্তাব নিয়ে এসেছি। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার ভাতিজা, ওই ভাতিজাকে আমি বিবাহ করতে চাই, আমি শাদী করতে চাই। আবু তালিব আপনার খাদিজার দিকে আপনার লক্ষ্য করে ফলো করে করে তাকিয়ে তাকিয়ে দেখেন খাদিজা কি বলতেছে, খাদিজা কি বলতেছে। খাদিজা বলছেন, চাচা গো, এটাই সত্য, এটাই বাস্তব, আমি নবী ছাড়া বাঁচবো না, নবী ছাড়া বাঁচবো না, নবীকে চাই, নবীকে চাই। এই জন্য আমি আপনার কাছে ডাইরেক্ট এসেছি, কারো প্রস্তাব আমি পাঠাই না, আপনার কাছে ডাইরেক্ট চলে এসেছি। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠিয়েছিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ওগো চাচা জান, এটা কিভাবে সমাধান হবে, কিভাবে পূর্ণ হবে, একবার দেখো না। আল্লাহু আকবার কাবীরা। আজকে আবু তালিব আজকে খেদমত করলেন, আজকে তার সম্মান সবকিছু দেখাশোনা করার পর বলছেন, খাদিজা যাও যাও যাও, তোমার ঘর তুমি চলে যাও, আমি তোমার কাছে আসবো, আমার ভাতিজা ভাইদের সঙ্গে আলোচনা করব, যদি হ্যাঁ হয় তাও তোমার কাছে আসবো, না হলো তোমার কাছে আসবো। মা খাদিজা আবু তালিবকে বলছেন, চাচা গো, আপনি বাপের মতো শুনুন, আজকে যদি না হয়ে যায় আমি খাদিজা বাঁচবো না, বাঁচবো না, খাদিজা বাঁচবো না। দয়া নবী রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি জান অপেক্ষা ভালোবেসে নিয়েছে। এই বলে এই দেখেন এক কদম দুই কদম করে চলতে আরম্ভ করলেন। আবু তালিব চিন্তায় চিন্তিত হলেন, কি করলে ভালো হয়। সব ভাইকে এক জায়গায় করা হোক, সব ভাইকে এক জায়গায় করেছেন বিরাদার। আজকে নবীর চাচা করে এক জায়গায় হয়ে গেছেন। যতগুলো চাচা রয়েছেন নবী মুস্তাফাকে মহব্বত করেন, নবীকে ভালোবাসেন, কারণ আপন আজকে চাল ফরন দেখার পর, তার মিশা চলাফেরা করার পর, আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক দেখে আজকে চাচারা মুগ্ধ রয়েছেন। আপন পর যত রয়েছেন সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বতের নজরে দেখেন, সবাই ভালো নজরে দেখেন, সবাই বলে এটা হচ্ছে আল আমিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাওয়া হলো। দয়ার নবী মায়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচাদের মাঝে আসলেন। চাচারা এক এক করে জিজ্ঞাসা করতে আরম্ভ করেছেন, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলো, আজকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে যদি আমরা বিয়েতে রাজি হই, তুমি কিছু বলবে, একবার বলো। দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচাদের সম্মুখে মাথা তুলে কথা বললেন না, আদবের সঙ্গে সম্মানের সঙ্গে বললেন, ওগো আমার চাচা জান, শুনুন শুনুন চাচা শুনুন, আজকে আপনাদের সম্মুখে আমি হ্যাঁ না কিছুই বলবো না, তবে চাচা গো, আপনারা এখন আমার অভিভাবক গার্জেন, যদি আজকে সুবহানাল্লাহ খাদিজার সঙ্গে আপনারা বিয়ে দেন, আমি না বলবো না, না বলবো না। এক কথায় আপনারা যেখানে বিয়ে দেবেন আমি সেই জায়গায় বিয়ের জন্য রাজি হয়ে যাব, যেটা বলবেন সেটা আমি শুনবো, কারণ আপনি আমাদের অভিভাবক, আপনি আমাদের গার্জেন। সুবহানাল্লাহ। একজন মা দিয়েছেন 500 টাকা, আর এখানে আমাদের হাজী সাহেবের স্ত্রী মারহুম আলিমউদ্দিন সাহেবের বিবি সাহেবা দাদি আমার দিয়েছেন 1050 টাকা, উনি বলছেন 1000 টাকা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, 1050। তাহলে এখানে হিসাবে 3টাই ধরে নিলাম, আমার হাতে ধরা থাকলো। 10 জন মাকে বলেছি যদি পারেন এভাবে দিবেন। সুবহানাল্লাহ। আসুন বাপজিরা আমার ভাইয়েরা, খাস করে দোয়া করব হাজী সাহেবের জন্য, যে আশায় যে নিয়তে আপনারা দান করছেন প্রত্যেকের জন্য দোয়া করব। আজকে নবী মুস্তাফা বললেন, আপনারা অভিভাবক গার্জেন, যেটা করবেন আমি মানব। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম ছেলে যদি হয়, আল্লাহু আকবার, এরকম যদি মেয়ে হয়, তো বাপ মার কপাল ভালো হয় নাকি বলছেন?
যে আব্বা মা আপনারা যেখানে বিয়ে দিবেন সেখানে ইনশাল্লাহ বিয়ে করব, অসুবিধা নাই। আল্লাহু আকবার কাবীরা। আজকে নবীর আদর্শ চরিত্র দেখুন, মানুষকে শিখিয়ে দিয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক সাহেবুল আউলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ বলে কাছ থেকে চলে গেলেন। আল্লাহু আকবার। চাচারা শেষ সিদ্ধান্ত নিয়ে নিলেন। আবু তালিবকে বলেন, যাও আবু তালিব তুমি প্রস্তাবটা নিয়ে যাও, খাদিজা পর্যন্ত পৌঁছে দাও। খাদিজাকে বলো আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বিয়ে হবে। জোরে বলুন। আসুন বেরাদার, নবী পাক সাহেবুল আউলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার ঘরে আছেন। চাচা আবু তালিব সকাল সকাল বেরিয়ে গেছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলার ঘরের দিকে। আল্লাহ আল্লাহ, খাদিজা আপনার ব্যবস্থা করলেন, সম্মান করলেন। খাদিজা আমার কথা শোনো। আল্লাহ আল্লাহ, আবু তালিব সব কথা বললেন। আজকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার বলতেছেন, চাচা বলেন। এমন সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খাদিজা শুনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে বিয়ের জন্য রাজি আছে, প্রস্তাবে রাজি আছে। কিন্তু খাদিজা ওগো মা শুনো রে, শুনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা শর্ত দিয়েছে, তিনটা শর্ত দিয়েছে। কি শর্ত দিয়েছে চাচা একবার শোনানো। বলছে বাবা আমি তোমাকে যে বলবো শর্তের কথা আমার মনে বলে তুমি মেনে নিতে পারবে না, মানতে পারবে না। বলছেন খাদিজা তুমি মানতে পারবে না হয়তো। খাদিজা বলছেন চাচা আপনি বলুন। এমন সময় চাচা বলতে আরম্ভ করেছেন, ওগো খাদিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে বিয়েতে রাজি রয়েছে, কিন্তু শুনো এক নাম্বার শর্ত যেটা রয়েছে, তোমার ধন সম্পদ টাকা পয়সা ব্যবসা যা কিছু রয়েছে সমস্ত কিছুই আল্লাহর রাহে বিলিয়ে দিতে হবে, আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে, গরিব গুরাবার মধ্যে বন্টন করে দিতে হবে। দুই নাম্বারটা একবার চাচা শোনানো, দুই নাম্বার একবার শুনিয়ে দেন চাচা। আবু তালিব বলছেন খাদিজা দুই নাম্বার হলো আমার ভাতিজা বলেছে যেভাবে যে জায়গায় রাখবে তোমাকে সেই জায়গায় সন্তুষ্ট হয়ে থাকতে হবে। চাচা তিন নাম্বার বলেন। বলে শোনো, তুমি ক্ষুধার্ত অবস্থায় আছো, খাবার নাই বাড়িতে, শুধু একটি খেজুর আছে, ক্ষুধার জন্য ওই খেজুরটা খাবে, খাবার পর পানি পান করবে। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। পার সাহেবনগর থেকে নানি বলছে আমি গণিনি জানিনি, কিন্তু 500 টাকাই দিয়েছে। সুবহানাল্লাহ। তো 4টা হলো, মা বোনেদের 4টা হলো 500। আল্লাহ কবুল করুন, বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন বাপজিরা আমার ভাইয়েরা, আমার মা বোনের একটু মনোযোগ দিয়ে শুনি। আল্লাহু আকবার। 3 নাম্বার সুবহানাল্লাহ। এও বলছে মা দিয়েছে, তাহলে 5টা হলো আব্বার নামে, মানে স্বামীর নামে স্ত্রী দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন। 5টা হয়েছে। সুবহানাল্লাহ। আর 5টা হতে ইনশাল্লাহ দেরি হবে না, আমার মা বোনেরা ঠিক দিয়ে দিবে, তবে একটু মনোযোগ চাই, শুনুন। 3 নাম্বার বলুন চাচা। বলে 3 নাম্বার একটা খেজুর আছে, তুমি ওই খেজুরটা খেয়ে পানি পান করবে, আর বিসমিল্লাহ বলে মুখের কাছে নিয়ে যাচ্ছ। ঠিক সেই সময় এক সাওয়ালি এসেছে, ভিক্ষুক এসেছে, ক্ষুধার্ত এসেছে, চেয়েছে, তুমি না খেয়ে ওই সাওয়ালিকে ওই ভিক্ষুকের হাতে দিয়ে দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি এই শর্ত হয়, কি এতে এতটি টাকা কে দিল? এই মা বোনেরা। সুবহানাল্লাহ। আবার যাও গো, মেলায় টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। এদিন দেখেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেক মা বোনেরা অনেক দিয়েছেন, এখানে 100 টাকা 200 টাকা 500 টাকার লোটও দেখছি গো। সুবহানাল্লাহ। মা বোনেরা কত ভালো। সুবহানাল্লাহ। আগামীকালকে শেষ জীবনী, মা একটু একটু করে সকালবেলায় যারা কোরআন শরীফ পড়তে জানেন, সকালে 1 পারা 2 পারা যেটা পড়তে পারবেন পড়ে আসবেন। কেউ যদি কোরআন শরীফ না জানেন তাহলে সূরাগুলো মুখস্থ পড়ে আসবেন। কালকে শেষ দিন, তোফার ব্যবস্থা আছে, আর খতম বক্সাবারের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। দোয়া করে খতম বক্সি দেবো, কারো পুরো খতম থাকলে বক্সি দিবেন ইনশাআল্লাহ। তারপরে যদি 2 পারা 1 পারা 5 পারা যেটা হবে আপনি ওটাই বলবেন ইনশাআল্লাহ। তাদের জন্য বকশিশ করা হবে যারা কবরে শায়িত হয়ে আছে, মা বাবা দাদা দাদি নানা নানি প্রত্যেকের জন্য দোয়া করা হবে। এই জন্য কালকে যা পারবেন আপনি পড়ে আসবেন, আর যদি আগে থেকে পড়া থাকে আলহামদুলিল্লাহ ভালো। তবে
আবার স্মরণ করিয়ে দিই, সকাল সকাল একটু কোরআন শরীফ পড়বেন, জোহরের নামাজের পর আগামীকাল কোরআন শরীফ পড়ে কালকে জীবনীতে আসবেন, সবারই জন্য বকশিসের দোয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার কাবীরা, একবার মহব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা, ছটা, মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা, সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। এটা জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন 500, আরো আছে এখানে আপনার 300। সুবহানাল্লাহ, 800। সুবহানাল্লাহ। আল্লাহ তার রুজি রোজগারে খায়ের ও বরকত দেখে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। কেন? আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, আমার অন্তর জুড়ে মদিনা আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। যা হোক বাবজির আমার ভাইরা, একটু মনোযোগ দিয়ে শুনুন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 3টা প্রস্তাব যখন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেওয়া হলো, আল্লাহু আকবার কাবীরা, সেই সময় আল্লাহ আল্লাহ আজকে মা খাদিজাতুল কুবরা উত্তর কি দিয়েছেন? চাচা গো, আপনি যে 3টা শর্ত নিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ আমি কবুল করছি। আর একটা কথা শুনুন, এর পরে যদি নবী আমার 4র্থ নম্বর বলতেন যে খাদিজার কলিজা বের করে দিতে হবে, আমি তাও রাজি হয়ে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ।